হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ 25শে ডিসেম্বর স্পেশাল আমাদের মেনু। এখানে নিয়ে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, বরবটি, আর রয়েছে এখানে চিলি চিকেনের জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম, আর কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা, রসুন। তো চলুন রান্নাটা শুরু করে দিই। আজকে আমাদের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, আর সাথে রয়েছে চিকেন কষা। চিলি চিকেন বানানোর জন্য প্রথমে এখানে ছোট ছোট করে কেটে বোনলেস চিকেনগুলো নিয়ে এসেছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর লঙ্কা গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিচ্ছি, আর এরপর চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এর সাথে অ্যাড করছি একটু রসুন বাটা পরিমাণ মতো, আদা বাটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এবার ভালোভাবে সবগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে সেটাকে জল দিয়ে মিক্সড করে নিচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। সবগুলো চিকেন আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই বাকি চিলি চিকেনের বাকি রেসিপিটাও করে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুচি, এটাকে পেস্ট করিনি, অল্প একটু জাস্ট গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে রসুনের গন্ধটা ছেড়ে যায়। এবার ওর মধ্যেই দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, সেটাকেও কষিয়ে নেব ভালোভাবে যাতে মশলাটা থেকে তেল ছেড়ে দেয়। তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কাগুলো, হালকা একটু ভাজা ভাজা করে নেব। এবার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর যে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো ওগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আজ 25শে ডিসেম্বর উপলক্ষে অনেকেই এখানে ওখানে পিকনিক করছে। বাড়িতে থাকলে হয়তো আমরাও করতাম, বা হাজব্যান্ডের ছুটি থাকলে হয়তো আমরাও কোথাও ঘুরতে যেতাম, কিন্তু যেহেতু ছুটি নেই তাই রুমের মধ্যেই প্ল্যান করেছি। আর অবশ্যই একটা সারপ্রাইজ প্ল্যানিং করেছি, যেটা আপনারা আমার ইউটিউব চ্যানেলেই দেখতে পাবেন। এবার এর মধ্যে অ্যাড করছি অল্প একটু লবণ আর লঙ্কা গুঁড়ো। যেহেতু চিলি চিকেন একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তাই একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। তারপর জল দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। লবণটা একটু কম মনে হচ্ছিল তাই আরেকটু দিয়ে দিলাম। এইবার যে সসগুলো একসাথে রেখেছিলাম জল দিয়ে মাখিয়ে সেটাকেই দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু কর্নফ্লাওয়ার ভালোভাবে জলে গুলে নেব। এবার এই কর্নফ্লাওয়ার মেশানো জলটাকেও দিয়ে দেব ওর মধ্যে। এবার ভালোভাবে একটুখানি নাড়িয়ে নেব।
এবার যেহেতু সস দেওয়া আছে তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তাহলে সস দেওয়ার কারণে যে স্বাদটা এসেছিল সেই স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। এরপর আগে থেকে ম্যারিনেট করে ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিলি চিকেন। নাম যেহেতু চিলি চিকেন তাই হালকা একটু চিলি ফ্লেক্স না ছড়ালে তো হয় না, তাই ছড়িয়ে নিলাম চিলি ফ্লেক্স। এটা নিজের হাতেই বানিয়েছি। লাস্টে গার্নিশিংয়ের জন্য ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নিলেই রেডি আমাদের চিলি চিকেন, একদম খাওয়ার জন্য প্রস্তুত। এবার আবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ঘি। এবারে ফ্রাইড রাইসের জন্য প্রথমেই ভাতটা করে রেখে দিয়েছি। এবার বাকি সবজিগুলো এই ঘিয়ের মধ্যে ফ্রাই করব, তারপর ভাতের সাথে মিশিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে ফ্রাইড রাইস। সেই জন্য কড়াইতে ঘি নিয়ে নিচ্ছি। প্রথমে আমি কাজু বাদামগুলোকে ভেজে নেব ভালো করে। কাজু বাদামগুলো দেখুন ভাজা হয়ে গেছে, লাল লাল চলে এসেছে কালারটা। এরপরে ভেজে নেব গাজর। ধীরে একে একে সব সবজিগুলোই ভেজে নেব। ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি সবগুলোই একে একে ভেজে নেব। সব সবজিগুলো ভালোভাবে ভেজে নিয়ে এখানে আগে থেকে যে ভাতটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমাদের রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস। আমাদের আজকের মেনু রেডি, ফ্রাইড রাইস, চিলি চিকেন। আমরা তো খাওয়ার দাওয়ারটা এনজয় করছি, আপনারাও 25শে ডিসেম্বর ভালোভাবে এনজয় করুন। সবাইকে আবারও হ্যাপি ক্রিসমাস। ভালো থাকবেন সবাই।